হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। কেমন আছেন সবাই? শীত আসছে আর বিয়ে খাবো না তা কি করে হয়? এবার শীতে কিন্তু আমার মোটামুটি বেশ কয়েকটা বিয়ে খাওয়ার প্ল্যানিং রয়েছে। তো তার ভিতরে অলরেডি শীত আসতে না আসতেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বিয়ের দাওয়াত পাওয়া। তো ওদিন আসলে আমার কাজিনের ওয়েডিং ছিল, তো যার জন্য হচ্ছে আমরা সেই ওয়েডিং প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য চলে গিয়েছিলাম। প্রোগ্রামটা হয়েছিল উত্তরাতে, দাওয়াতটা ছিল মূলত দুপুরের। আর এই রেস্টুরেন্টটাতে কিন্তু আমার এই কাজিনের যে ছোট বোন ছিল ওরও বিয়ে হয়েছিল। তো এই রেস্টুরেন্টটা আসলে আমার কাছে একদমই পরিচিত রেস্টুরেন্ট। তো যাই হোক, এর আগের বারও এখানেই হয়েছিল এবং এই সেকেন্ড ফ্লোরেই হয়েছিল। এনিওয়েজ, আমরা কিন্তু আসলে চলে আসলাম এবং এসে সেরে আসলে ঘুরছি ফিরছি। আর তাছাড়াও আপনাদেরকে একটু বলে রাখি, আমি কিছু ফুটেজ দেখাবো যেগুলো আসলে একদমই কিনা অনুষ্ঠানের শেষের পর্যায়ে, যখন কিনা আসলে একদমই মোটামুটি রেস্টুরেন্ট খালি হয়ে গিয়েছে, সবাই চলে যাচ্ছিল প্রায়, ওই সময়টায় হচ্ছে আমি কিছু খালি শ্যুট নিয়েছিলাম। কারণ দেখা যায় যে বেশি মানুষের মধ্যে আমি আসলে একদমই ভিডিও করতে পারি না, আমার কাছে একটু আনইজি লাগে। এর ভিতরে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটাও হয়ে গিয়েছিল এবং বিয়ে বাড়ির খাবার বলে কথা, বাট আমি এক্সট্রিমলি ভেরি সরি আমার দর্শকদের জন্য। সেটা হচ্ছে আমি আসলে খাওয়া দাওয়ার কোনো ফুটেজ একদমই নিতে পারিনি, কেননা এখানে আমরা যে টেবিলে বসেছিলাম সেখানে আমার কাজিনরা ছিল, আর তাছাড়াও আমার রিলেটিভস অনেকেই ছিল, যার জন্য আমি আসলে একদমই কোনো ফুটেজ নেইনি। আমার কাছে একটু আনইজি লেগেছে। এনিওয়েজ, আর এদিকে হচ্ছে এটা আমি একটু রেড কালারের একটা শাড়ি পরেছিলাম, আমার এটা খুবই ফেভারিট একটা শাড়ি। তো চিন্তা করলাম যে যেহেতু একটা ওয়েডিং প্রোগ্রাম এবং তাও আমার কাজিনের, সো এটা কেন নয়। সো এই শাড়িটা আমি আসলে পরে নিয়েছিলাম, আমার খুব পছন্দের একটা শাড়ি। এদিকে কিন্তু আসলে এই স্টেজে দেখা যাচ্ছে যে বাচ্চা পার্টির একটা আনাগোনা আছে, আর এদিকে বউ সে এখন চলে যাওয়ার একটা প্রস্তুতি। আর এদিকে কিন্তু আমার মা, চাচি, চাচা যারা আছে এরা সবাই একসাথে বসে একটু পান খাচ্ছে, আড্ডা দিচ্ছে। যেহেতু এখন একদমই বিয়ের শেষ পর্যায়ে, এখন আমরা সবাই প্রায় চলে যাব এরকম একটা অবস্থা। সবাই এখন গিফট টিফট নিয়ে বাসার দিকে রওনা হচ্ছে। আমি মূলত আসলে ভিডিওটা স্টার্টই করেছিলাম হচ্ছে যখন মোটামুটি প্রোগ্রামের শেষ পর্যায়ে ওই সময়টাতে, কাজ এর আগ পর্যন্ত প্রচুর মানুষের আসছিল, যার জন্য আমি আসলে ওভাবে ভিডিও করিনি, ছবি তুলেছি অনেক। আর এদিকে আমি এবং আপনার ভাইয়া আমরা এখানে একটু বসেছি। আমার কাছে এই থিমটা খুবই ভালো লাগে, তো আমি আপনার ভাইকে বললাম যে তাহলে চলেন আমরাও একটু একটা ফুটেজ নিয়ে নিই এবং আমিও হচ্ছে এখানে একটু নতুন বইয়ের মতন বসি আর আপনি আমাকে দেখেন। তো সে আমার সাথে দুষ্টামি করছিল এবং এটা আমরা ক্যাপচার করে রেখেছি জাস্ট ফর মেমোরি। আমরা তো আসলে এটা খুব মজা করছিলাম, খুবই এনজয় করছিলাম। আসলে লাইফে অনেক কিছুই থাকে যেগুলো খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি করে রাখার মতো। এরপরে কিন্তু আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এরপরে বের হতে হতে অলমোস্ট বিকাল হয়ে যায়। তো তারপরে আমরা বাসায় চলে আসি এবং আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ অনেকদিন পরে আমাদের অনেক কাজিনদের সাথে দেখা হয়েছে, অনেক রিলেটিভদের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছিল। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট ওয়েডিং ব্লগটি অবশ্যই কিন্তু জানাবেন।